কৃষ্ণ। আজকে শুনবেন নারদ ভক্তি সূত্রের সূত্র নম্বর 20। সূত্র নম্বর 20 বলছে, অস্তে বো মে বম, অর্থাৎ এইভাবেই প্রতিটির মতো। আরেকটু সরলীকৃত করে বলছি, বাস্তবে ভক্তি এই সমস্ত পদ্ধতির প্রতিটির দ্বারাই যথার্থভাবে বর্ণিত রয়েছে। মানে এর আগে যতগুলো পদ্ধতি বলা হলো ভক্তির, সেগুলোই হচ্ছে এর আসল পদ্ধতি। এর তাৎপর্যটা একবার বুঝে নিন। উল্লেখিত ছিল ব্যাসদেব, গর্গমুনির শাণ্ডিল্য এবং নারদমুনি কর্তৃক প্রদত্ত ভক্তির সংজ্ঞাগুলি একে অপরের সঙ্গে বিরোধযুক্ত নয়। যদিও যে উপর থেকে পড়বে সে তার মনে হতে পারে এতে বিরোধ আছে, নারদমুনি এখানে আমাদেরকে তার নিজস্ব সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন অন্যান্য সংজ্ঞাগুলিও যথার্থ। বাস্তবে ভক্তি হচ্ছে সর্বজনীন পদ্ধতি, যা সমস্ত আস্তিক ধর্মমতে আংশিকভাবে হলেও বর্তমান। কার্যত অনেক ধর্মমতের মধ্যে কেউ হয়তো ভগবত প্রেমের একটি সংজ্ঞা খুঁজে পেতে পারেন, যা নারদমুনির সিদ্ধান্ত বা শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীদের প্রদত্ত কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে না। নারদমুনি সর্বোচ্চ স্তরের ভক্তির সংজ্ঞা প্রদান করেছেন, কিন্তু এমন সিদ্ধ স্তর লাভ করা কি সম্ভব? তার উত্তর হচ্ছে হ্যাঁ। সবসময় ভক্তরা শুদ্ধ ভক্তি প্রদর্শন না করলে পারমার্থিক মার্গে আগ্রহী ভক্তদের সোচ্চায় অনুকরণ করার মতো কোনো কিছুই থাকবে না। তারা তখন সিদ্ধান্ত করতে বসতে পারে যে পরম ভক্তি কেবলই কাল্পনিক ধারণা। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, ভক্তের ব্যবহারই যথার্থ ধর্মনীতি স্থাপনের উদ্দেশ্য সাধন করে। একসময় সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভু অপেক্ষা মুকুন্দ সরস্বতী নামক একজন সন্ন্যাসীর প্রতি বেশি অনুরক্ত এই ধরনের ভান করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীর ব্যবহার দর্শন করে ভীষণ ক্রুদ্ধ হন। সনাতন গোস্বামীকে প্রহার করবেন বলে ভীতি প্রদর্শন করেন। সনাতন গোস্বামী তখন তার উদ্দেশ্য প্রকাশ করেন, প্রিয় জগদানন্দ পণ্ডিত, তুমি একজন অত্যন্ত বিদগ্ধ সাধু। শ্রীচৈতন্য মহাপ্রভুর নিকট তোমার মতো প্রিয় আর কেউ নেই। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি এই ধরনের শ্রদ্ধা তোমার জন্য উপযুক্ত। তুমি তা প্রদর্শন না করলে এই শ্রদ্ধা আমি কিভাবে বুঝতে পারবো? কৃষ্ণ কিবা শ্রীমতী শিল অভয় চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবনে শ্রীকৃষ্ণের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ এবং তার সমস্ত কার্যই শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করার দৃষ্টান্ত আমরা দর্শন করেছি। শিল প্রভুপাদের শুদ্ধতা কোনো ঘরোয়া ব্যাপার ছিল না। তিনি নিজে সমস্ত কিছু অকাতরে দান করেছেন। হাজার হাজার মানুষকে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করার জন্য তিনি ছিলেন দিব্য শক্তি সম্পন্ন। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কতজন লোককে কৃষ্ণভক্ত হতে রাজি করতে পেরেছেন তাই দেখে বিচার করা হবে কে কত বড় বৈষ্ণব। শিল প্রভুপাদ সেই বিচারে সর্বশ্রেষ্ঠ। তার ব্যক্তিগত প্রচার, তার গ্রন্থাবলী এবং তার সৃষ্ট কৃষ্ণ ভাবনামিত সঙ্গের মাধ্যমে তিনি তাদের গড়ে তুলেছেন। কেবলই শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির মাধ্যমে, কৃষ্ণ ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে প্রীত করার দৃষ্টান্ত প্রদর্শন করেছেন শিল প্রভুপাদ। উত্তরাধিকার সূত্রে আমরা তা প্রাপ্ত হয়েছি এবং তার কার্যক্রমে চলমান শক্তি, তা ভক্তিযোগের পন্থা অবলম্বনে আগ্রহী যে কোনো ব্যক্তির জন্য সুলভ। তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের শুদ্ধ ভক্তির দৃষ্টান্ত যে দেখতে পাবোই সে সম্বন্ধে আমরা সুনিশ্চিত। এখানে নারদমুনি বলেছেন যে তিনি যে সমস্ত আচার্যদের উদ্ধৃতি প্রদান করেছেন তাদের প্রত্যেকেই নিজ নিজ অনুসারে ভক্তির যথার্থ সংজ্ঞা প্রদান করেছেন। কিন্তু পরবর্তী সূত্রে নারদমুনি বলবেন যে ব্রজের গোপিকারা ভক্তির দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। সূত্র 16 থেকে 19 পর্যন্ত যে সমস্ত সংক্ষিপ্ত ভক্তিসূত্র প্রদত্ত হয়েছে তার মধ্যে নারদমুনির প্রদত্ত সংজ্ঞায় গোপীদের ক্ষেত্রে যথোপযুক্ত। আমাদের সমস্ত কার্যকলাপ পরমেশ্বরকে অর্পণ করা এবং তাকে বিস্মিত হলে চরম দুঃখ অনুভব করাই হচ্ছে ভক্তি। হরে কৃষ্ণ।